বর্তমান যুগে একদল উগ্রপন্থী জালিম বাহিনী পীর অলিদের মাজারগুলো ভেঙে ফেলছে। এরা মুখে ইসলামের কথা বললেও সাধারণ মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে জোরপূর্বক নিজেদের তৈরি করা দ্বীনের উপর অটল রাখতে চান। আল্লাহর দ্বীনের পরিবর্তে নিজেদের দ্বীনের প্রতি বিশ্বাস করাতে চান। কিন্তু এদের না আছে ইসলামের জ্ঞান, না আছে আল কোরআনের জ্ঞান, আর মস্তিষ্কে না আছে নবীর সেই বেলায়তের জ্ঞান। কারণ বেলায়তের জ্ঞান হলো মানুষের উপর জুলুম করে আল্লাহর দ্বীনে আনার চেষ্টা শুধুমাত্র কাফেরদের চরিত্র হয়ে থাকে। এরা আল কোরআনের সালাত শব্দটি ভুল অর্থ বুঝিয়ে মানুষকে শুধু নামাজের উপদেশ দিচ্ছেন, অথচ আল কোরআনে বোঝানো হয়েছে সৎকর্মই জান্নাতের চাবি। কিন্তু এরা প্রচার করছে নামাজ বেহেশতের চাবি, যার কোনো সনদ আল কোরআনে নেই। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর মাটি পবিত্র, কিন্তু জালিমরা সেই পবিত্র মাটিতে নিজেরা মসজিদ তৈরি করে সেটাকে আল্লাহর ঘর পবিত্র বলে মিথ্যা বয়ান দিচ্ছেন, অথচ মানুষকে সৎকর্ম বা সালাতের আসল উপদেশ দিচ্ছে না। আল্লাহর হুকুমের উপর মানুষকে প্রতিষ্ঠিত না করে নিজেদের মন গড়া কাল্পনিক গল্পকে যারা দ্বীনের বিধান বুঝায়, তারা কি আসল জালিম নয়? সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে যাবৎ ফিতনা দুর্বৃত্ত না হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। এখানে মূল বিষয় হলো সুফিদের বা একজন পীরের কর্ম কী। সুফিদের কর্ম হলো সমাজে সত্য প্রকাশ করতে হবে, কথার মাধ্যমে কোরআনের ভাষায় যাকে বলা হয় জিহাদ। এই জিহাদ করাটাই হলো সুফিদের কর্ম। আর পীরের কর্ম হলো মানুষের ভিতরে বিবেককে জাগ্রত করতে হবে। সুফিদের অনুসারী আর সুফি সাধকরা এই বিষয়গুলো সাধারণ মানুষকে বুঝাতে পিছকাঠি হয়ে থাকেন। এখানে সুফি সাধকরা নিজেরাই সেই কর্ম করতে ব্যর্থ হয়েছেন। কাঠমোল্লারা যখন সুর মিলিয়ে ওয়াজের মঞ্চে বসে সালাতের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, মসজিদ আল্লাহর ঘর বলে মিথ্যা বয়ান করছেন এবং পীর অলিদের বিরুদ্ধে ফিতনা সৃষ্টিকারী কথা বলছেন, তখন আপনারা সুফিরা নীরব থেকেছেন। কোনো দিন কোনো কাঠমোল্লার ভুল বয়ানের প্রতিবাদ করেননি। প্রতিবাদ না করে আপনারা শুধু মাঝারে গিয়ে নাম ফুটিয়েছেন সুফি দর্শন। এই হালারগড়ের হালারা সমাজকে শুদ্ধতার পথ না দেখিয়ে পীর অলির দরবারে গিয়ে সুফি সাজার অর্থ ভণ্ড নয়। তোরা সবাই শয়তানের দাদা সেজেছিস। আমার কথাগুলি বুঝে থাকলে কমেন্ট করে জানিয়ে যা, তোরা সুফি হলি কিভাবে? সুফিবাদের হারামিরা আপনাদের এই নীরব থাকার কারণেই আজ সমাজে আলেম নামক নামধারী জালিম আর ফিতনা বাজদের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ বলেছেন, যদি তাহারা বিরত না হয় তবে জালিমদের ব্যতীত
আর কাউকে আক্রমণ করা চলিবে না। অর্থ জোরালোভাবে বোঝানো হয়েছে, সাধারণ মানুষ নয়। এই সমাজের যেই সকল আলেম হয়েছে তাদের বয়ান যদি আল কোরআনের সাথে সাংঘর্ষিক হয় বা না মিলে, সেটাই হবে মূলত ফিতনা সৃষ্টিকারী বয়ান। আর যিনি বলেন তিনি জালেম। তাই পরিশেষে বলতে চাই, সমাজ থেকে ফিতনা দূর করতে হলে এই আলেম নামক জালেমদের বিরুদ্ধে জ্ঞান ও কথার মাধ্যমে যুদ্ধ করতেই হবে। এখন আর নীরব থাকা চলবে না। তারপরেও যদি সমাজ থেকে ফিতনা দুর্বৃত্ত না হয়, কথায় বলে যেমন কুকুর তেমন মুগুর মারতে হবে। সূরা বাকারার 193 নম্বর আয়াতে জালেমদের বিরুদ্ধে সরাসরি হুকুম করা হয়েছে, আপনি দেখে নিতে পারেন। আশা করি মাজারগুলি ভেঙে ফেলার জন্য দায়ী কে বা কারা সঠিকভাবে বুঝাতে পেরেছি। এই আশা মনে রেখে আপনাদের নিকট থেকে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।